কালকে ছিল পয়লা বৈশাখ, তার জন্য কালকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেছিলাম হালখাতা করতে। আমরা জানো তো বন্ধুরা, ছোটোবেলায়ও হালখাতা করেছি, তবে বাবার হাত ধরে যেতাম। তবে এখনকার হালখাতা তখনকার হালখাতার মধ্যে অনেক পার্থক্য ছিল। তখনকার হালখাতার মধ্যে একটা আবেগ ছিল, ভালোবাসা ছিল। যাই হোক, এখনকার হালখাতার মধ্যে সেই জিনিসটা নেই। এখন বেশি হলো টাকাই মানুষ সব চেনে, টাকা দিয়েই সব কিছু হয়। আর এইসব নিয়ে আমি কিছু বলবো না। তো দেখো, আমি একটা সোনার দোকানে এসেছি। তো সোনার দোকানে এসে আমি হালখাতা করেছি। এখান থেকে ওরা না আমাকে মিষ্টি দিয়েছিল এক প্যাকেট, একটা হনুমানজির ক্যালেন্ডার দিয়েছে, আর একটা গোপালকে চান করানোর পুষ্পপত্র দিয়েছে। তো আমি পুষ্পপত্রটা পরে তোমাদের সাথে দেখাবো। আর জানো তো, এখানে খুব ভালো লাগলো। এই যে এরা এই বাড়ির মানে যাদের সোনার দোকান তারাই এরা। আমি অনেক কিছু দেখছিলাম, আমার যা আমি আর যার বাচ্চাগুলো গেছিলাম, খুব আনন্দ হয়েছে। দোকানে অনেকক্ষণ বসেও ছিলাম, বসে ভিডিওটা করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, পুরো দোকানটা খুব সুন্দর। তোমরা যারা কাছাকাছি আছো তারা এই দোকানে আসতে পারো। এটা হলো নৈহাটিতে আর.কে. পাল জুয়েলার্সের দোকান। তো দেখো, এই যে ব্রেসলেটটা দেখছো না, এটা আমি দাম করছিলাম, এটা 1200 টাকা দাম। এটা কিন্তু মানে সোনার মানে রূপোর না, এটা সিলভারের। এখন সিলভারের অনেক কিছু বেরিয়েছে, মানে সিলভারের গয়নাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখছিলাম। তো হাতের ব্রেসলেটটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল, যে আমার মেয়ের জন্য নেওয়ার জন্য। কিন্তু যাই হোক, সেদিন কালকের ব্যাপারটা ছিল আলাদা। এই দেখো, এই ডিজাইনটাও খুব মানে সুন্দর। এগুলো কিন্তু রূপো না, সিলভারের। পরে আমি কিনবো, যতটা ওরা অনেকটাই দাম বলছিল। তো এইসব দেখে তারপরে হারগুলো দাম করছিলাম, এগুলো সোনার হার সব। তো এখন মানে সোনার দামটা ভালোই, 89,000 কালকে ছিল। তো আর হলো একটু হয়তো কমেছে। যে তো আমরা সোনার দোকানে পুরো ঘুরলাম, বসলাম, আনন্দ করলাম। ওরা জল টল দিল, ওরা খুব ভালো। আমি যখনই যাই আমি এই যে আর.কে. পাল জুয়েলার্সের দোকান থেকে জিনিস নিই। আর আমার গোপুরও একটা পায়ের তোড়া কিনেছি, ছোটোটার বড়োটারও কিনবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, নেক্সট